বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আসছে আগামী 23শে নভেম্বর রোজ বৃহস্পতিবার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া নোমানিয়া আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। স্থান জামিয়া প্রাঙ্গণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আপনারা ইতিপূর্বে যে পাবলিসিটি তথা মাহফিলের প্রচার প্রচারণার যে বিজ্ঞপ্তিটি শুনেছেন, এটি হচ্ছে একদম এ টু জেড সম্পূর্ণ মোবাইলে এডিট করা তথা মোবাইলের মাধ্যমে বানানো। ঠিক আছে, একদম এ টু জেড পুরোটা মোবাইলে বানানো। তো আপনারাও কিভাবে এরকম বিজ্ঞপ্তি বানাতে পারবেন চাইলে একদম প্রফেশনালভাবে, ঠিক আছে, আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আসলে এই দিনে বিশেষ করে মাহফিলের সময় এই দিনে সামনে ডিসেম্বর মাস আসতেছে। ডিসেম্বর মাসে হচ্ছে যেমন ভর্তি বিজ্ঞপ্তির জন্য বিভিন্ন ধরনের অনেকের অনেক রকম কিছু প্রয়োজন হয়। কেউ অর্ডার নেন, এরপরে কেউ নিজের কণ্ঠে নিজের প্রতিষ্ঠানের জন্য বানানোর প্রয়োজন হয়। তো এ নিয়ে আজকে মূল এই উদ্দেশ্য নিয়ে আমরা চলে এসেছি। আসলে যারা এরকম অনেকে চাচ্ছে বানাতে কিন্তু চাইলেও পারতেছে না, ঠিক আছে, চাইলে কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে একদম প্রফেশনালভাবে একটি পাবলিসিটিকে আপনি একদম প্রফেশনালভাবে ঘুরে একটি প্রচার বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন কিভাবে আপনারা মোবাইলে আপনার হাতের স্মার্ট থাকা ফোন দিয়ে একদম প্রফেশনালভাবে মোবাইল দিয়ে একটা বিজ্ঞপ্তি মাইকিং মাহফিলের প্রচার প্রচারণা চাইলে বানাইতে পারবেন। সেটি আজকে আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি মোহাম্মদ শরীফুল ইসলাম সাইফ। আপনারা দেখছেন সাইফ fl.24 চ্যানেল। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের একটি নতুন চ্যানেল শরীফুল ইসলাম সাইফ। এটাতে আমার ব্যক্তিগত গজলগুলো আপলোড দেওয়া হয় ইনশাল্লাহ। শরীফুল ইসলাম সাইফ অফিসিয়াল এই চ্যানেলটি নতুন চ্যানেল, অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলুন আমরা ইতিপূর্বে যে ভয়েসটি শুনেছেন, ঠিক আছে, তো সেই ভয়েসটি হচ্ছে এখানে। বন্ধুরা, আসলে পূর্বে যে গজলটি আসলে আমাদের বিশেষ করে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, তো প্রচারণার শুরুতে বিভিন্ন ধরনের একটা গজল, মাঝখানে একটা গজল থাকে, একটা গজল বলে, ঠিক আছে, যেমন এরকম একটা গজল: যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম। যেমন এই সিস্টেম, উদাহরণ এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে শুনাইলাম। যেমন এই সিস্টেম একটা গজল একটু বলার পর এক কলি বা এক কলি দেড় কলি এই সিস্টেম বলার পরে গিয়ে শুরু হয় এভাবে। হ্যাঁ, এভাবে বলার পরেই শুরু হয় বিসমিল্লাহির রহমানির রহিম, নারায়ে তাকবীর, অর্থাৎ এইভাবে শুরু হয় বিষয়টা। হ্যাঁ, তো আমাদের এখানে আসলে কপিরাইট সংক্রান্ত বিষয় নিয়ে সেই গজলটা এখান থেকে পৃথক করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সেই হিসাবে আমরা এখানে আর সেই গজলটি ইউজ করলাম না। হ্যাঁ, কপিরাইটের সমস্যা হতে পারে। তো সেই হিসেবে আমরা এখান থেকে এই যে জাস্ট এই ভয়েসটি আমরা এখানে অ্যাড করেছি, সে গজলটি আমরা কি করছি, হ্যাঁ, কেটে দিয়েছি, বুঝছেন। তো এখানেও এখনও যেমন শুরুতে একটা থাকে, হ্যাঁ, চাইলে কিন্তু মাঝখানেও একটা থাকে। তো আমরা আসলে শুরুটা দিই নাই। হ্যাঁ, আমরা এই মাঝখানে যেটা আছে সেটাও কেটে দিয়েছি, শুরুটাও কেটে দিয়েছি, জাস্ট আমাদের ভয়েসটা আমরা এখানের মধ্যে রেখেছি। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে শুনেছেন অবশ্যই, সেই হিসেবে আর শোনা নিলাম না। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ভয়েসটিকে কাটসিট করেছি, অনেক রকমের কাটসিট থেকেই আপনার ভোকালটা কিন্তু অনেক প্রফেশনাল চাইলে বানাইতে পারবেন একের পর এক। হ্যাঁ, একের পর এক স্পিডে আসে। যেমন প্রত্যেক এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে এদিকে দেখেন আপনারা, যত পুরো যে লেয়ারটা আছে, হ্যাঁ, পুরো লেয়ারটার মধ্যে আমাদের এখানে একদমই পুরোটা কাটসিট করা, ঠিক আছে,
পুরোটা কাটসিট একদম পুরোটা কাটসিট আমরা করে প্রফেশনালভাবে তৈরি করেছি। তো আপনারা কিন্তু চাইলে তৈরি করতে পারবেন। অনেকের প্রশ্ন জাগতে পারে, ভাই এরকম ভোকাল কীভাবে কাটবো? ভাই ভোকাল কাটা নিয়ে আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের ভিডিও রয়েছে, অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন, তাহলে আপনার ভোকাল কাটার জন্য অনেক একদম সিম্পল হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এই যে সর্বপ্রথম ভোকালগুলোতে কি ইউজ করেছি দেখে আসি। এই যে ভোকালের উপর টাচ করলাম, টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন কি ইউজ করেছি আমরা সর্বপ্রথম দেখে আসি। এখানে সর্বপ্রথম আমরা এফএক্স গেট ইউজ করেছি। এফএক্স গেট তথা নয়েজ, যে কোনো ভয়েসে নর্মালি ভয়েসে যে কোনো আউট নয়েজ থাকবে, তো আমাদের ভয়েসও ছিল, সেই হিসেবে আমরা এখানে এফএক্স গেট ইউজ করেছি। এফএক্স গেটের মধ্যে দেখেন চেস্ট হোল্ডের মধ্যে আমরা এখানে 38 ডিবি রেখেছি। হ্যাঁ, এর চাইতে আর বেশি রাখি নাই। তো মোটামুটি সাউন্ড ছিল, যেহেতু একটা ভালো মাইক্রোফোন দিয়ে মোটামুটি ভালো একটা মাইক্রোফোন দিয়ে আমরা রেকর্ড করেছি। হ্যাঁ, তো এরপরে সেই হিসেবে নয়েজ একটু কম। তো এরপরে যে কাজটি করেছি আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ইকিউ, এফএক্স গ্রাফিক্স ইকিউ ইউজ করেছি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি, এগুলো কীভাবে ইউজ করেছি অবশ্যই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কীভাবে কি কাজ করবেন, কোনটার কি কাজ আপনারা আমাদের পার্টে বিস্তারিত যে কয়েকটি পার্ট আমরা আপলোড দিচ্ছি সেখানে পেয়ে যাবেন অবশ্যই। হ্যাঁ, তো এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ইকিউর পরে আমরা এখানে এফএক্স রিভার্ব ইউজ করেছি। ডিসাই হচ্ছে আমরা 52 দিয়েছি, হাই দাম 80 রয়ে গেল, মিক্স আমরা 61 দিয়েছি। এরপর আমরা যে কাজটি করেছি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে মাল্টি এফেক্টস থেকে কিন্তু আমরা ইকিউর কাজটা করেছি, যে ডিলে, ঠিক আছে? ডিলের কাজটা আমরা এখান থেকে করেছি। হ্যাঁ, এখানে এখান থেকে আপনার বিট ইউজ করেছি। বিট ইউজ করার পরে আমরা এখানে এটাকে টেনে এতটুকু ইউজ করেছি। হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে এভাবে করতে পারেন আপনাদের ভোকালের স্পিড অনুযায়ী। এরপর আমরা এখানে এফএক্স লেভেলার ইউজ করেছি, দেখতে পাচ্ছেন এফএক্স লেভেলার। তো এফএক্স লেভেলার থেকে আমরা এখানে আমাদের যে সাউন্ডটাকে একটু বাড়িয়েছি। হ্যাঁ, সাউন্ডটা একটু কিছুটা কম থাকার কারণে কিছুটা বাড়িয়েছি। তারপর হচ্ছে এফএক্স ফিল্টার। এখানে এফএক্স ফিল্টার থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিছুটা ইউজ করেছি। এখানে ফ্রিকোয়েন্সি কতটুকু ইউজ করেছি, ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন কতটুকু ইউজ করেছি। এরপরে এফএক্স ফিল্টারের পরে দিয়া আমরা জাস্ট এফএক্স কম্পোসারকে ইউজ করেছি। এফএক্স কম্পোসার এখানে দেখতে পাচ্ছেন থ্রেশ দিয়েছি -10.6 ডিবি। এরপরে এয়ার ট্রাক দিয়েছি 33.2 ms। এরপরে হচ্ছে 398.7 ms। হ্যাঁ, এরপরে লেভেলটা সাউন্ড এখান থেকে আরও একটু সাউন্ড বাড়িয়েছি, চাইলে কিন্তু আপনারা বাড়াইতে পারবেন। সাউন্ড যদি আপনাদের এখানে কম থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা চাইলে আপনাদের সাউন্ডটাকে এখান থেকে এই যে লেভেল থেকে বাড়িয়ে নিতে পারবেন। হ্যাঁ, চাইলে কিন্তু আপনার বাড়ি থেকে, তো আমি 2 ডিবি রেখেছি, আবার বেশি যদি দেন তো আপনার সাউন্ডটা ফেটে যাবে। তো আমাদের কাজ ছিল বন্ধুরা এতটুকুই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আরেকবার দেখাচ্ছি, ভোকাল উপর ক্লিক করে একদম ফার্স্ট থেকে দেখাচ্ছি কয়টি ইফেক্ট ইউজ করেছি। এই যে 1 2 3 4 5 6 7, মাত্র 7টি ইফেক্ট আমরা ইউজ করে কিভাবে একটা, আপনারা চাইলে কিন্তু আপনারাও পারবেন কিভাবে এরকম প্রফেশনালভাবে একটা বিজ্ঞপ্তি প্রচারণা এডিট করতে পারবেন। তো আপনারা নিজের চোখেই দেখেছেন, আমিও দেখিয়েছি আপনাদেরকে। হ্যাঁ, আপনারা একদম প্রফেশনালভাবে করতে চাইলে আমি যেভাবে কাজগুলো করেছি আমার এই কাজের মতো হুবহুব এভাবে করবেন। তবে এর পূর্বে একটি শর্ত আছে, সেটা হচ্ছে আপনার ভয়েসটি প্রফেশনালভাবে হতে হবে। হ্যাঁ, প্রফেশনালভাবে হতে হবে। কিভাবে আপনি প্রফেশনাল অডিও আপনার মোবাইল দিয়ে রেকর্ড করবেন সেটা নিয়ে বিস্তারিত সামনে ভিডিও আসবে অবশ্যই ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা শুনেছেন অবশ্যই কীরকম প্রফেশনাল হয়েছে আমাদের এই ভয়েসটি, ঠিক আছে? কেমন প্রফেশনাল হয়েছে আমাদের ভয়েসটি, আপনার থেকে কেমন লেগেছে, আপনার মতামতটি আমরা জানতে ইচ্ছুক। অবশ্যই আপনি আপনার মতামতটি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।